আসসালামু আলাইকুম। সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর পাটিগণিতের অনুশীলনী ১.১-২ এর এইখানে যে ক নাম্বার অঙ্কটি আছে সেটি করব। এখানে বলছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো বর্গমূল নির্ণয়ের নিয়ম হলো, আচ্ছা আমরা সমাধান করে দেখো। সমাধান ২২৫। নিয়ম হলো আমরা জোড়ায় জোড়ায় নিব, এক জোড়া। এখানে এক জোড়া নেওয়ার পর দেখো থাকে ২। দুইটার সাথে এমন একটা সংখ্যা দিয়ে বড় করব যা ২ এর সমান হবে অথবা ২ থেকে ছোট হবে, বড় হওয়া যাবে না। তো ২ দিলে ২ দুগুণে ৪ হয়ে যাবে, আমরা ১ দিব, ১ একে ১। ২ এর থেকে ১ বাদ দিলে ১, এখানে ১ জোড়া নামবে, ২৫, ১২৫ হয়ে গেছে এখানে। এখন এইখানে এইভাবে দাগ দিব, দিয়ে আমরা এখানে যেটা আছে তার ডাবল লিখবো। এখানে ১ এর ডাবল কত? ২। ১ এর ডাবল ২। এখন এই ২ এর সাথে এমন একটি সংখ্যা দিব যা ১২৫ এর সমান হবে অথবা ছোট হবে, কিন্তু বড় হওয়া যাবে না। তাহলে যদি আমি এখানে ২ এর সাথে যে সংখ্যাটা দিব সেই সংখ্যাটা এখানেও দিব, এখানেও দিব। তো আমি যদি ৫ দিই, ৫টা এখানেও দিব, এখানেও দিব। দেখো ৫, এই ৫ কে দিয়ে এখন ২৫ কে গুণ করব, ৫ ২৫-এ ১২৫ মিলে গেছে। এখন আমরা লিখব সুতরাং ২২৫ এর বর্গমূল, ২২৫ এর বর্গমূল ২২৫ দিয়ে রুট দিয়ে কত হবে? ১৫ বলছে বর্গমূল। সুতরাং নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল ১৫, অথবা শুধু উত্তর ১৫ লিখলেও হবে। এটা ছিল ক নাম্বারের জন্য উত্তর। আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত, অন্যদিন কোনো অঙ্ক নিয়ে হাজির হবো, ততক্ষণ ভালো থাকো।